প্রিয় দর্শক, বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক তথা সাংবাদিক হচ্ছে ইলিয়াস হোসাইন। আর ইলিয়াস হোসেনের সাম্প্রতিক একটা কন্টেন্ট আসিফ নজরুলকে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছে। আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে। এখন আমাদের কথা হচ্ছে আসিফ নজরুলের দোষ নাকি ইলিয়াস হোসেনের দোষ, নাকি ইলিয়াস হোসেন ফেরেশতা নাকি আসিফ নজরুল ভালো ব্যক্তি, এটা নিয়ে আমাদের আজকের কন্টেন্ট। দেখুন, আজকে আপনাদেরকে তথ্য এবং যুক্তি বিচার বিশ্লেষণ সহকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আসিফ নজরুলকে যত আপনি আওয়ামী বিরোধী তথা বর্তমান ছাত্রদের পক্ষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দেখছেন, এই আসিফ নজরুল কিন্তু এক সময় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে একটা কলাম লিখেছিল। তখন কিন্তু তাকে নিয়ে বিরাট সমালোচনার সৃষ্টি হয় যে আদতে আসিফ নজরুল সঠিক ভোটাধিকার বা বাক স্বাধীনতার পক্ষে কিনা, বা তিনি আদতেই বাংলাদেশের আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে কিনা, এটা একটা প্রশ্ন। সেই দিক থেকে বর্তমান ইলিয়াস হোসেন কিন্তু এই বিষয়টি তুলে ধরেছেন। আমাদের বাক স্বাধীনতা কোথায়? ইলিয়াস হোসেন যখন এই বিষয়টি তুলে ধরেন, ঠিক তখনই বাংলাদেশের উপরমহল থেকে, বিশেষ করে প্রথম আলোর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। এখন সাম্প্রতিক জায়েদ স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন, জায়েদ টেক নামে যার একটা খ্যাতিসম্পন্ন চ্যানেল আছে, রাজনৈতিক বিশ্লেষণ করে থাকেন, তিনি কিন্তু আসিফ নজরুলের দিন শেষ বলে একটা কথা উল্লেখ করেছেন। খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আসিফ নজরুলের পূর্বের যে সমালোচনা বর্তমান সমালোচনার সাথে মিলে গেছে। বিশেষ করে বাংলাদেশে ভারতীয় এজেন্ট বা র কিন্তু তিন দিকে কাজ করে। একটা হচ্ছে সরাসরি র কাজ করে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুন আহমেদের ভাই জাফর ইকবাল আছে যারা, বা আরও যে ব্যক্তিত্ব আছে তারা কিন্তু ডাইরেক্ট, ওই যে মুন্নি শাহ, এরা কিন্তু ভারতের রয়ের ডাইরেক্ট এজেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে কিছু কিছু ব্যক্তি আছে যারা আংশিক রয়ের এজেন্ট হিসেবে কাজ করে, আপনারা তাদেরকেও চেনেন। কিন্তু একবারে নিম্ন স্তর থেকে যারা কাজ করে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আসিফ নজরুল। এমনটি আমার বক্তব্য নয়, স্বয়ং ইলিয়াস হোসেন এটা উল্লেখ করেছে। এখন বিষয়টি খুবই ইন্টারেস্টিং। আসলে আদতে আসিফ নজরুল ক্ষমতার আসনে বসার জন্য এরকমটি করেছিল কিনা, সেটা এখন বড় প্রশ্ন, সেটা সময়ই বলে দেবে। তবে ইলিয়াস হোসেনকে নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, ইলিয়াস হোসেন জামাত ইসলামের ম্যান্ডেটকে সামনে নিয়ে আসে, বা তিনি অনেক বিষয়কে নিজের ভিতর থেকে উপস্থাপন করে থাকে, এটা অনেকে বলে থাকে। কিন্তু এখন কথা হচ্ছে, প্রথম আলো কিন্তু বাংলাদেশের জঙ্গি নাটক সাজানোর ক্ষেত্রে একটা যথেষ্ট অবদান রেখেছে, এটা অস্বীকার করার মতো নয়। সেই দিক থেকে আসিফ নজরুল অবশ্যই দোষী হবে। এখন আসিফ নজরুল যে কাজগুলো করছে সেগুলো অনেকটা সমালোচিত। বিশেষ করে যে পিছনে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে একটা আক্ষেপ করেছিল, ঠিক এভাবেই বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে, যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। এই যে আপনারা দেখতে পারলেন যে তিনি যে কথাগুলো বলেছে, বিশেষ করে অন্যদিকে আসিফ নজরুল কিন্তু তার পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে বসে তার অফিস কনফারেন্স কাজ করেছে, সেটা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। ফাইনালি যেটা বলি, ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক প্রতিবেদনে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে আসিফ নজরুল একটা হানি ট্র্যাপে ফেসে গেছেন। বিশেষ করে তিনি প্রথম আলোর সাথে সম্পৃক্ত হয়ে তাকে একটা নারীর ফাঁদে ফেলা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন, ঠিক এভাবেই। সেটা বের করতে পারলেই আজকের পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবন তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের বেড পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। আসলে এখন বিষয়টি আপনাদের উপরে নিয়ে আসতো, আপনারাই বলবেন যে আসলে আসিফ নজরুল আদতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা, বা বাংলাদেশের আগামীতে আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে আসিফ নজরুলের অবদান কতটা হতে পারে বলে ইলিয়াস হোসেন সেটা তুলে ধরছে। এটাই খুবই সেন্সিটিভ বিষয়। আর ফাইনালি যেটা বলি সেটা হচ্ছে, ইলিয়াস হোসেন কিন্তু সর্বদা বাংলাদেশের সত্য এবং যে বাস্তব নিরীক্ষে কিন্তু তিনি কথা বলেছেন। কিন্তু আসিফ নজরুলের সাথে ভাই তিনি যে একটা বাকবিতণ্ডে জড়িয়ে গেছেন, এটা সরাসরি তাদের নিজেদের বিষয়ে একটা ভিতরে একটা কনভেনশন করা উচিত, এবং তাদের নিজেদের একটা ফাইনাল ডিসিশনে আসা উচিত যে আসিফ নজরুল কী চাচ্ছে বা ইলিয়াস হোসেন কী চাচ্ছে। তাহলে কিন্তু আমাদের জনগণ যারা আছে তারা আশায় বুক বাঁধতে পারে। কারণ আমরা আসিফ নজরুলকে যেমনটি ভালোবাসি, ইলিয়াস হোসেনকেও কিন্তু আমরা তেমনটিভাবে পছন্দ করে থাকি। কিন্তু তাদের মধ্যে যে একটা বাকবিতণ্ড, বা তারা যেভাবে একটা কি বলবো একটা হেনস্থ পর্যায়ে পড়ে গেছে, সেটা আসলে খুবই কঠিন একটা বিষয়। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, আপনার কি মন্তব্য? আসিফ নজরুল আদতে হানি ট্র্যাপে ফেসে গেছেন কিনা, এটা নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে মন্তব্যের লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।